এবার কোচবিহারের বামনহাটে ট্রেন দুর্ঘটনা। ইঞ্জিন সরানোর সময় প্যাসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা, আহত হয়েছেন বেশ কয়েকজন। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কিভাবে দুর্ঘটনা ঘটলো? দেখো, আজকে সকাল 9:30 নাগাদ এনজিপি বামনহাট প্যাসেঞ্জার ট্রেন সেটা যখন ছাড়ছিল, দাঁড়িয়েছিল বামনহাট প্ল্যাটফর্মে, সেই সময় একটি ইঞ্জিন তখন ঘোরানো হচ্ছিল এবং সেই ইঞ্জিনটি ঘোরানোর সময় সজোরে একই লাইনে ঢুকে পড়ে সেই ট্রেনের পেছনে ধাক্কা মারে এবং এর প্রতিঘাতে কিন্তু ট্রেনের যে পেছনের বগি সেটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং সেই পেছনের বগিতে যেসব যাত্রী ছিল তারা কিন্তু ছিটকে পড়েন ট্রেনের ভেতরে এবং তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল এবং তারা আহত হয়েছে এবং আহতদের যে প্রাথমিক চিকিৎসার চলছে তাদের, এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং রেলওয়ে পুলিশ, যদিও এখনো পর্যন্ত সেই ট্রেন, যে প্যাসেঞ্জার ট্রেনটা কিন্তু এখনো পর্যন্ত বামনহাট থেকে ছাড়েনি এবং প্যাসেঞ্জার ট্রেনের যে পেছন দিকে যে বগি রয়েছে সেই বগির কিন্তু ভালো রকম ক্ষতি হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা চলছে, এমনটাই কিন্তু জানা গেছে। ট্রেন চলাচল পরিষেবা কি স্বাভাবিক রয়েছে শুভেন্দু? দেখো, এখান থেকে খুব বেশি ট্রেন যায় না, এই দিনে উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন যায়, তবে এই ঘটনার পরে কিন্তু এই স্টেশন থেকে উত্তরবঙ্গ ট্রেন যাওয়ার কথা রয়েছে, তবে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে ট্রেন যে সময় ছিল সেখান থেকে ছাড়ার, এই প্যাসেঞ্জার ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত প্ল্যাটফর্মেই রয়েছে, সেখান থেকে ছাড়া হয়নি। একেবারে শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। কোচবিহারের বামনহাটে ট্রেন দুর্ঘটনা, ইঞ্জিন সরানোর সময় প্যাসেঞ্জার ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে এবং তার জেরে কিন্তু কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বামনহাট থেকে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন, আর তাতেই ঘটেছে এই দুর্ঘটনা। মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে যে প্রচুর পরিমাণ অগণিত পুণ্যার্থীদের ভিড়, সেই ভিড় সামলানোর জন্য কি ব্যবস্থা হচ্ছে, জিআরপির বা কি ভূমিকা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। শুধু আজ নয়, একেবারে গতকালও আপনাদের যেমনটা দেখিয়েছিলাম যে কলকাতার একটি বাঙালি নাট্যকর্মীদের একাংশ তারা অভিযোগ করছেন এসি কামরার মধ্যে তাদেরকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে। উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই একেবারে এসি কামরায় হুড়মুড়িয়ে ভিড় ঢুকে পড়ে, প্রতিবাদ করায় তাদের মারধরি শুধু জোটে এমন নয়, চুরি লুটপাটের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের। ট্রেনের এসি কামরায় চরম হেনস্থার অভিযোগ। রিজার্ভেশন থাকা সত্ত্বেও ভয়াবহ অভিজ্ঞতা হলো বাঙালি নাট্য দলের। অভিযোগ, উত্তরপ্রদেশের ট্রেন ঢুকতেই এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভিড়, প্রতিবাদ করায় জোটে মার, চুরি যায় ল্যাপটপ সহ বিভিন্ন মূল্যবান জিনিস, এমনকি সাহায্য চাইলেও এগিয়ে আসেনি আরপিএফ। কাজ হয়নি, রেলের টোল ফ্রি নাম্বার, ইমেল, এমনকি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানিয়েও উল্টে মার খেতে হয়েছে আরপিএফ এর হাতেও। এই ছবিটা শিপ্রা এক্সপ্রেসের এসি কামরার। দমদমের এই নাট্য দলের দাবি, কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে অংশ নিতে ভোপাল গিয়েছিলেন তারা। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে ট্রেন উত্তরপ্রদেশে ঢোকার পরই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাদের। উত্তরপ্রদেশ এবং তারপর ওই পাথুরিয়া থেকে একদল লোক উঠে আমাদের রীতিমতো জায়গা থেকে সরিয়ে দিয়ে ওরা বসবে, ওরা পুণ্যার্থী, ওরা বেরিয়ে যায়। তারপরে আমরা দেখি আমাদের ল্যাপটপ নেই, ভ্যানিটি ব্যাগ নেই, একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যাগ ছিল সেটা নেই, প্রপসের দুটো ব্যাগ নেই, চুরি ছাড়া আর কি, এছাড়া তো উড়ে যেতে পারে না, কারণ আমরা তো এই একই জিনিস নিয়ে এসছি। এরপর প্রয়াগরাজে ট্রেন পৌঁছতেই ফের শুরু হয় সমস্যা। ট্রেনে কোনো আরপিএফ, জিআরপিএফ, কোনো টিটি পর্যন্ত ছিল না। ওখানকার যে আরপিএফ নিচে যারা লাঠি নিয়ে থাকে, ওরা কয়েকজন কাছ থেকে হাত থেকে টাকা নিল। টাকা নিয়ে আমাদের দেখুন ডট করে বেড়াতে দরজায় নক করলো যে দরজা খুলে দিতে, এদের কাছে টিকিট আছে। আমরা যখন দরজা খুললাম সঙ্গে সঙ্গে পুরো ওই যে মবটা ছিল ওদের ওরাই সিআরপি যারা ছিল ওরাই জোর করে ফোর্স করে ঢোকানোর চেষ্টা করলো। আমরা যখনই বাধা দিই আমাদের উপর লাঠিচাঘাত করে। আমাদের প্রোটেকশন তো আমাদের, আপনারা যখন নেবেন না তো আমাদের নিতে হবে। আমরা পুরো ট্রেনে এতটা এলাম, কোনো রকম কোনো আরপিএফ বা কোনো পুলিশ, কোনো টিটি, কোনো কিছু ছিল না। অভিযোগ, নাট্য দলের মহিলা কর্মীকেও চূড়ান্ত হেনস্থা করা হয়। চাদর তুলে তুলে দেখছে যে কে মেয়েদের চাদর পায়ে আঙুলে এরকম করে টানছে, তুলে তুলে দেখছে কি মানে এটা মানে কারা তাদের লোকদেরকে ঢুকতে দেয়নি, কারা তাদের লোকদেরকে প্রোটেস্ট করেছে আমাদের জানা নেই, কিন্তু আমি শুনেছি যে এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জেনারেল ম্যানেজার নর্থ সেন্ট্রাল এবং তারা পার্সোনালি স্টেপ নিয়েছে। যদি কোনো যাত্রী বা কোনো ট্রেনে কোনো অব্যবস্থা লক্ষ্য করে এই ধরনের যে
মেল এক্সপ্রেসে অনবদ্য লোক বলে পড়েছে, যদি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা হয় আমরা ইমিডিয়েট স্টেপ নেব। প্রশ্ন হলো, যে সমস্ত যাত্রীরা টিকিট কেটে এসি কম্পার্টমেন্টে উঠেছিলেন তাদের নিরাপত্তা কেন বিঘ্নিত হবে, এমনটাই অভিযোগ করছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের ভূমিকা নিয়েও। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।